হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের দিন তোমরা দেখেছিলে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি, আর কোথায় এসেছি সেই কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো দেখো, আমরা চলে এসেছি ভরতপুর বার্ড সেঞ্চুরি। এটা ভরতপুর রাজস্থানে আছে, আর এটা আমাদের টাউনশিপ থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই জায়গায় না আমি এর আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন তো আমি ইউটিউব করতাম না, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতেও পারিনি। তাই ভাবলাম এই জায়গাটা তোমাদের সাথে একবার শেয়ার করি। তো তোমরা যারা পাখি ভালোবাসো, নেচার ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু একবার এই জায়গায় আসতে পারো। আমি গ্যারেন্টির সাথে বলতে পারছি তোমাদের খুবই ভালো লাগবে, আর তোমরা একদমই আফসোস করবে না। আর এই যে ভরতপুর বার্ড সেঞ্চুরি, এটার কিন্তু আর একটা নামও আছে, সেটা হচ্ছে কেওলাদেও ঘনা ন্যাশনাল পার্ক। আর কেওলাদেও নামটা এসেছে এই জঙ্গলের মধ্যেই একটা শিবের মন্দির আছে, সেই মন্দিরটাও আমি তোমাদেরকে দেখাবো। তো ওই মন্দিরটা থেকেই কিন্তু এই নামটা এসেছে। কেওলাদেব মানে হচ্ছে দেবেরও দেব। তো মহাদেবকে তো বলেই যে দেবেরও দেব, তো ওই মহাদেবের নাম থেকেই কিন্তু এইখানে এই কেওলাদেব নামটা এসেছে। আর এখানকার লোকাল যারা বাসিন্দা, তারা তো এই জঙ্গলটাকে এখনো অবধি বলে ঘনা বলে ডাকে, কারণ ঘনা মানে হচ্ছে ঘন জঙ্গল। আর এখানে না শীতকালে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পাখিরা আসে, যেমন রাশিয়া, ইউরোপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সাইবেরিয়া। আর তোমরা যারা মথুরা বৃন্দাবন দর্শন করতে আসো, তোমাদের হাতে যদি একদিন এক্সট্রা টাইম থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই জায়গায় একবার ঘুরে যেতে পারো। মানে এখানকার ন্যাচারাল বিউটি আর পাখি দেখে তোমাদের মন সত্যিই ভরে যাবে। আমি কিছু কিছু পাখির ফটো শেয়ার করার চেষ্টা করেছি, তো তোমরা দেখো, আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জঙ্গলের কিছু দূর আসার পরে এইভাবেই কিন্তু একটা জলাশয়ের মতন আছে। আর এখানে কিন্তু পুরো জলটা একদম শ্যাওলাতে ঢাকা। আর এখানে বোটিংও করছে অনেকে, কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল যে আমরা যখন যাচ্ছিলাম তখনও তো আমরা ফাঁকা পেলাম না বোট, আবার আমরা যখন ফিরেও আসছিলাম তখনও কিন্তু বোট ফাঁকা ছিল না। আর এখানে শুনলাম ওই 1-2 কিলোমিটার অবধি এরা বোটিং করে নিয়ে যায়। আর খুব সুন্দর লাগছিল সিনটা দেখে, যেন সেই অ্যানাকন্ডা মুভির দৃশ্যগুলো আমার মনে পড়ছিল, মনে হচ্ছিল যেন এখনই জল থেকে অ্যানাকন্ডা সাপ বেরিয়ে আসবে। তো অসাধারণ লাগছিল এই দৃশ্যটা।
এই জায়গাটা কিন্তু রাজস্থান ভরতপুরের যারা রাজা ছিলেন ওনারা ডাক হান্টিংয়ের জন্য প্রথমে ডেভেলপ করেছিলেন, কিন্তু 1982 সালে যখন ওয়াইল্ড লাইফ অ্যাক্ট আসে তো তারপরে এটাকে কিন্তু ন্যাশনাল পার্ক বানানো হয়েছিল। আর এখানে কিন্তু 350 ধরনের পাখি আসে শীতকালে। এই ন্যাশনাল পার্কটা না 29 স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত, বিশাল বড়। আর এটা লিঙ্ক আপ আছে রাজস্থানের যে রণথম্বর ন্যাশনাল পার্ক আছে ওটার সাথে। আর আমাদের যিনি টোটো চালাচ্ছিলেন উনি বললেন যে রিসেন্ট নাকি একটা লেপার্ড চলে এসেছে, আর এটা সম্ভাবনা করা হচ্ছে যে এটা নাকি ওই রণথম্বর থেকেই এসেছে রাস্তা ভুল করে। তো এর আগেও নাকি একবার একটা বাঘ চলে এসেছিল। তো কিন্তু ওই লেপার্ডটাকে এমনি থেকেও দেখেনি, ক্যামেরাতে ধরা পড়েছে। আর ওনাকেও আমি যখন জিজ্ঞেস করলাম যে উনি দেখেছেন কিনা, উনি বললো আমরা ওই ক্যামেরাতেই দেখেছি। ওই লেপার্ডটা নাকি একদম ওই ন্যাশনাল পার্কের গেট অবধিও চলে এসেছিল রাত্রেবেলাতে। আর এই ন্যাশনাল পার্কে কিন্তু একটা গেস্ট হাউসও আছে যেখানে নাইট স্টে করারও ব্যবস্থা আছে। আর এই ন্যাশনাল পার্কটাতে এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ, মানে বেশিরভাগ গাছই হচ্ছে মিসওয়াক গাছ। তো আমি টোটো যিনি চালাচ্ছিলেন ওনাকেই জিজ্ঞেস করেছিলাম, তো উনি বললেন যে এগুলো হচ্ছে মিসওয়াক গাছ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মিসওয়াক গাছের জঙ্গল। আর এই যে জলা জায়গাটা দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু জল এমনিতে থাকে না, গ্রীষ্মকালে পুরো জল মরে যায়। এখানে কিন্তু আর্টিফিশিয়ালি জল ফিল আপ করা হয় জঙ্গলটাতে, কারণ যখন সিজনটা শুরু হয় পাখিরা আসার আগে এখানে জল ফিল আপ করা হয়। আর এই ন্যাশনাল পার্কটা কিন্তু সারা বছরই ওপেন থাকে, তবে পাখি দেখার যে আসল টাইম সেটা হচ্ছে 1 অক্টোবর থেকে লাস্ট মার্চ অবধি। তো জানেন একটা মজার কথা শেয়ার করি, আমরা যখন ঘুরছিলাম তো আমি তখন ওই যিনি টোটো চালাচ্ছেন ওনাকে তো জিজ্ঞেস করছিলাম কি ব্যাপার কি না। তো যখন আমি জিজ্ঞেস করলাম যে এটা সিজনটা কখন, মানে কখন লাস্ট হয়, তো তখন উনি বললেন হিন্দিতে একটা কথা যে পঞ্ছিয়া তো হোলি মানাকে হি ইহা সে যাতে হ্যায়। তো আমি তখন জিজ্ঞেস করলাম তার মানে। তো উনি বললেন যে হোলির টাইমে যে দোল পূর্ণিমাটায় ওই পূর্ণিমার চাঁদটা ওঠে না, ওই চাঁদের আলোকে ওরা ফলো করে নিজের নিজের জায়গায় ফিরে যায়। তো আমি শুনে খানিকটা অবাকও হলাম। আমি ভাবলাম যে আমরা যদি কোনো জায়গায় অজানা জায়গায় যেতে যাই তাহলে আমরা গুগল ম্যাপ চালিয়ে নিই, তো ম্যাপ অনুযায়ী ডাইরেকশন অনুযায়ী আমরা পৌঁছে যাই। আর ওদের তো কোনো ম্যাপও লাগে না, ওরা চাঁদের আলোটাকেই ম্যাপ হিসেবে ইউজ করে নিজেদের নিজেদের বাড়ি পৌঁছে যায়। তো শুনে খুব আজবও হলো, আর ভাবলাম তোমাদের সাথে কথাটা শেয়ারও করি।
এই যে এটাই হলো শেষ, এর পরে আর যেতে দেওয়া হয় না। আর এখানেই এই মহাদেবের মন্দিরটা আছে। এই কেওলাদেব যে নামটা এসেছে এই মন্দিরটার থেকেই কিন্তু নামটা এসেছে। এই মন্দিরের ভেতরেও আমরা গেছিলাম, দর্শন করলাম, খুব সুন্দর লাগলো। আর জায়গাটা কিন্তু সত্যি খুবই অসাধারণ, খুবই অসাধারণ। তো অবশ্যই যদি সম্ভব হয় তোমাদের একবার এসে এই জায়গায় কিন্তু ঘুরে যেতে পারো। আমরা তো দেখো দুবার চলে এলাম। মানে এত ভালো লাগবে, বিশেষ করে বাচ্চারা খুব এনজয় করবে। আমার ছেলের তখন বয়স ছিল 1 বছর, 1 বছরও বোধহয় হয়নি। তো তখন ও খুব এনজয় করেছিল, পাখি পাখি বলে চিৎকার করে শুধু পাখি দেখেছিল। আর আগে এখানে রিক্সার ব্যবস্থা ছিল, কিন্তু এখন রিক্সা উঠে গেছে, এখন এই টোটো চলে। তো টোটোতে টাইমটাও একটু কম লাগে। আর এই যে আমার ছেলে এখন প্রসাদ খেতে ব্যস্ত। ওর মন্দির মানেই হচ্ছে, ও জানে যে মন্দির যাওয়া মানে আমি প্রসাদ খাবো। তো এখন প্রসাদ খেতে ব্যস্ত। আরও একটা আশ্চর্যের জিনিস দেখলাম, যখন আমরা ফিরছিলাম তো পার্কিংয়ের কাছে এলাম, তো দেখলাম এই হরিণটা জঙ্গল থেকে বেরিয়ে পার্কিংয়ের কাছে চলে এসেছে। একদম সামনের থেকে ওর ভিডিও করলাম। আর আমার ছেলের বক্তব্য ছিল ওই আমি ডিয়ারের পিঠে চাপবো। ও যাই দেখবে তারই পিঠে চেপে পড়বে, ওর হাতিরও পিঠে চাপবে, ও ডিয়ারেরও পিঠে চাপবে, ও হর্সেরও পিঠে চাপবে। তো যাই হোক, এটাকে খুব সামনের থেকে দেখলাম, তো সত্যিই খুব ভালো লাগলো। ব্যাস আমাদের তো জার্নি শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো তোমাদেরও যদি সম্ভব হয় তাহলে তোমরাও একবার অবশ্যই এখানে এসে ঘুরে যেও। আর তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আর তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর নিজেদের ফ্যামিলি আর বন্ধু বান্ধবদের সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো। বাই।